হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানব ডিজিটাল মার্কেটিং সেক্টরে ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের যে অ্যাকাউন্টগুলো অবশ্যই থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং সেক্টরে ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, রেডিট, পিন্টারেস্ট এবং একটি ওয়েবসাইট থাকতে হবে। বর্তমান যুগে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, রেডিট, পিন্টারেস্ট এই সকল সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা সকলেই জানি। তবুও পরবর্তী ক্লাসে এ সকল সোশ্যাল মিডিয়ায় কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে বিষয়ে আমরা শিখব। আজকের ক্লাসে আমরা একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করা শিখব। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আমরা যদি গুগলে আমাদের প্রয়োজনে কোনো কিছু লিখে সার্চ করি, যেমন আমি যদি এখানে হোস্টিংগায় লিখে সার্চ করি, এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে স্পন্সর্ড লেখা একটি ওয়েবসাইটের উপরে স্পন্সর্ড লেখা দেখতে পাচ্ছি। মূলত এই স্পন্সর্ড লেখা থাকলে এটি কিন্তু একটি অ্যাড। সেই বিষয়ে আমরা পূর্ববর্তী ক্লাসে বিস্তারিত জেনেছি। এই সকল অ্যাড কিন্তু এই প্রতিষ্ঠান বা ওয়েবসাইট গুগলকে পেমেন্টের মাধ্যমে এই অ্যাডটি চালু করেছে। এই অ্যাডটির মাধ্যমে আমরা জেনেছিলাম যে গুগলকে নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করতে হয়। এখন এই সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড রান করার জন্যে আমাদেরকে অবশ্যই একটি ওয়েবসাইট প্রয়োজন হবে। যেহেতু ওয়েবসাইট ছাড়া এই সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড রান করা সম্ভব না, সেহেতু আমরা প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করা শিখব। চলুন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করা শিখি। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা গুগলে সার্চ করব pandown.io। এরপরে এইরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা এই যে গেট স্টার্টেড এইখানে ক্লিক করব। আমরা এখানে দুভাবে কন্টিনিউ করতে পারি, কন্টিনিউ উইথ গুগল অথবা আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করে দিতে পারি। আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে এবং কান্ট্রি সিলেক্ট করতে হবে। এরপরে আই এগ্রি এখানে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ নিউ সাইট এখানে আমরা ক্লিক করব। এরপরে হোয়াট কাইন্ড অফ সাইট এখানে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখন আমাদের একটি ওয়েবসাইটের নেম দিতে হবে। আমাদের মনে রাখতে হবে এখানে অবশ্যই একটি ইউনিক নেম ব্যবহার করতে হবে, যে নেমটি ইতিপূর্বে কেউ কখনো কোনো ওয়েবসাইটে ব্যবহার করেনি। আমরা আমাদের পছন্দ মতো একটি ইউনিক নেম এখানে দিয়ে দিচ্ছি। আমাদের রিজিয়ন সিলেক্ট করতে হবে। রিজন আমরা ইউনাইটেড স্টেট রেখে দিব। এরপরে কন্টিনিউয়ে ক্লিক করব। দেখুন এরপরে এই ইন্টারফেসটি যখন আসবে তখন আপনার কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী একটু সময় নেবে। এতে ঘাবড়ানোর কিছু নেই, আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। কমপ্লিট, ভিজিট ইওর প্যানডাউন সাইট ড্যাশবোর্ড। আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে যাব। এই ভিজিট ইওর প্যানডাউন সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। এরপরে এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট লেখা আমরা এখানে ক্লিক করব। এখন আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি ইংলিশ এই ল্যাঙ্গুয়েজটি রাখছি এবং কন্টিনিউ ক্লিক করছি। এখন আমাদের একটি সাইট টাইটেল দিতে হবে। এখানে আপনি আপনার পছন্দ মতো একটি সাইট টাইটেল দিবেন। আমি একটি সাইট টাইটেল দিয়ে দিচ্ছি। এরপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আমাদের এই সাইটে লগ ইনের ক্ষেত্রে প্রয়োজন হবে। যেমন আমরা ফেসবুকে লগ ইন করতে হলে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হয়, ঠিক সেভাবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এই সাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করব। সেজন্যে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনার ভালোভাবে মনে রাখতে হবে, অথবা আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার কম্পিউটারেও সেভ করে রাখতে পারেন। চলুন আমরা এখন একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করি। এরপরে এই কনফার্মে টিক চিহ্ন দিব এবং ইমেল, এখানে একটি ইমেল অ্যাড্রেস দিব। আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমরা আমাদের এই ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি করতে চাই না, আমরা শুধু প্র্যাকটিসের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করছি। সেজন্যে আমরা এখানে টিক চিহ্নটি দিব না। ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে নিচ্ছি। এখন আমরা চলে যাব লগ ইন প্যানেলে। যেহেতু আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আমি সেভ করেছি, সেহেতু এগুলো আমার এখানে আর টাইপ করতে হবে না। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব।
দেখুন, আমাদের এই সাইটটি সাজানোর জন্যে আমাদেরকে কিন্তু একটা থিম এখানে ইনস্টল করতে হবে। সেজন্যে আমরা এখন অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। এখান থেকে এই থিম লেখা এই থিমের উপর ক্লিক করব। দেখুন, আমরা এখানে অনেকগুলো থিম দেখতে পাচ্ছি। তবে আমরা এখান থেকে যে থিমটি ইনস্টল করব সেটি হচ্ছে অ্যাস্ট্রা। আমরা এখান থেকে এই যে অ্যাড নিউ থিম এই লেখার উপরে ক্লিক করব। এখানে আমরা অনেকগুলো থিম দেখতে পাচ্ছি। আমরা এখানে সার্চ করব অ্যাস্ট্রা লিখে। দেখুন, এই যে অ্যাস্ট্রা থিমটি চলে আসছে। এখান থেকে এই ইনস্টল লেখার উপর ক্লিক করব। এইটা ইনস্টল হওয়ার পরে এই অ্যাক্টিভ লেখার উপর ক্লিক করব। লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেটস এই লেখাটির উপর ক্লিক করব। এটি অ্যাক্টিভ হচ্ছে। হাউ উড ইউ লাইক টু বিল্ড ইওর ওয়েবসাইট, মানে আপনি আপনার ওয়েবসাইটটি কিভাবে তৈরি করতে পছন্দ করবেন। এআই ওয়েবসাইট বিল্ডার, মানে এআই এর মাধ্যমে কি আপনি ওয়েবসাইটটি তৈরি করতে চান, নাকি ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। এর নিচে লেখা রয়েছে দেখুন বিল্ড উইথ টেমপ্লেট। আমরা এই বিল্ড উইথ টেমপ্লেট এই লেখাটির উপর ক্লিক করব। সিলেক্ট পেজ বিল্ডার, আমরা অবশ্যই এলিমেন্টরের মাধ্যমে আমাদের পেজটি বিল্ড করব। সেজন্যে আমরা এখন এলিমেন্টরে ক্লিক করব। এখানে আমরা অনেকগুলো থিম দেখতে পাচ্ছি। আমাদের পছন্দ মতো যে কোনো একটি থিম আমরা সিলেক্ট করব। তবে আমরা চাইলেই যে কোনো থিম এখান থেকে ব্যবহার করতে পারবো না। এই যে একটি থিমের উপর আমরা প্রিমিয়াম লেখা দেখতে পাচ্ছি। এরকম প্রিমিয়াম লেখা যে থিমগুলোর উপরে থাকবে সেই থিমটি ব্যবহার করতে হলে আমাদেরকে অবশ্যই এই থিমটি টাকা দিয়ে কিনে নিতে হবে। সো আমরা প্রিমিয়াম কোনো থিম ইউজ করব না, আমরা ফ্রি থিম ইউজ করব। ধরে নেওয়া যাক এই থিমটি আমাদের পছন্দ হয়েছে। আমরা এখন এই থিমটির উপরে ক্লিক করব। দেখুন, এই থিমটি কিন্তু আমরা চাইলে এখন এখান থেকে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তবে যেহেতু আমরা একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করছি, সেহেতু আমরা এখানে কোনো রকম কাজ করব না। আমরা এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দিব। এই ইন্টারফেসটি যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা শুধু এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে এবং ইমেল, আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। আই অ্যাম বিগিনার, আই অ্যাম বিল্ডিং ওয়েবসাইট ফর মাই সেলফ। এরপর এই টিক মার্কটিতে ক্লিক করে সাবমিটে ক্লিক করব। কনগ্রাচুলেশনস, ইওর ওয়েবসাইট ইজ রেডি। দেখুন, আমাদের কিন্তু ওয়েবসাইটটি তৈরি করা সফলভাবে সম্পন্ন হয়েছে। ভিউ ইওর ওয়েবসাইট, আমরা এখন এখানে ক্লিক করব। দেখুন, আমরা যে ওয়েবসাইটটি তৈরি করলাম আমাদের ওয়েবসাইটটির ইন্টারফেসটি আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের ওয়েবসাইটটি কিন্তু সফলভাবে এবং চমৎকারভাবে তৈরি করা সম্পন্ন হয়েছে। একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করার পরে সেটি কিভাবে কাস্টমাইজ করতে হয় এ বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে শিখব ইনশাআল্লাহ। দেখুন, এই যে উপরে আমরা লিঙ্কটি দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটি অবশ্যই আমাদের কপি করে যে কোনো জায়গায় সেভ করে রাখতে হবে। আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে নিচ্ছি। দেখুন, আমি যদি আমার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে সার্চ করি, এই যে দেখুন আমি কিন্তু আমার ওয়েবসাইটটি এখন দেখতে পাচ্ছি। আমরা যদি আমাদের ওয়েবসাইটটিতে লগ ইন করতে চাই তবে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিব এবং এর শেষে /wp-admin লিখে ইন্টারে প্রেস করব। দেখেন, এখন কিন্তু আমি আমার অ্যাডমিন প্যানেলে রয়েছি। তবে আপনি এভাবে সার্চ করার পরে আপনাকে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, তারপরেই আপনি এই অ্যাডমিন প্যানেলে আসতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পরে আমাদের কাজ কি। আমরা যখন আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আর্টিকেল প্রকাশ করব তখন আমাদের এই অ্যাডমিন প্যানেলে লগ ইন করে তারপর সেই আর্টিকেল বা যা কিছুই পোস্ট করি না কেন, যেমন আমরা যদি ফেসবুকে কোনো কিছু পোস্ট করতে যাই আমাদের অবশ্যই ফেসবুকে লগ ইন করতে হয়। ঠিক সেভাবে আমরা যদি শুধু আমাদের লিঙ্কটি দিয়ে সার্চ করি তাহলে আমাদের এই ওয়েবসাইটে যা কিছু আছে সেটি দেখতে পাবো, কিন্তু এটি আমরা কাস্টমাইজ করতে পাবো না। আমাদের কাস্টমাইজ করার জন্য অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে, তারপরেই আমরা কাস্টমাইজ করতে পারবো। আশা করি একটি ওয়েবসাইট তৈরির সমস্ত বিষয় সম্পর্কে আপনারা খুঁটিনাটি ধারণা পেয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করতে চান সেহেতু আপনাদের শুধু ক্লাসগুলো দেখলেই হবে না, ক্লাসগুলো দেখে বাড়ির কাজ করতে হবে। আজকে থেকে আপনারা সকলেই বাড়ির কাজ করে জমা দিবেন। দেখে নেওয়া যাক আজকে আমাদের বাড়ির কাজ কি। আমাদের দেখানো পদ্ধতিতে আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটটির একটি স্ক্রিনশট নেবেন। এই স্ক্রিনশটটি নিয়ে আপনি চলে যাবেন আমাদের ফেসবুক গ্রুপে। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, এই গ্রুপে আপনি অ্যাড হবেন। এরপরে
আপনি যে ওয়েবসাইটের স্ক্রিনশটটি নিয়েছেন সেটি এখানে পোস্ট করে দিবেন। তবে অবশ্যই এখানে ক্লাস নাম্বার উল্লেখ করবেন। যেমন আজকে দ্বিতীয় ক্লাস, আপনি এখানে টাইটেল হিসেবে লিখবেন দ্বিতীয় ক্লাস ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি। এছাড়াও আমাদের ক্লাসগুলো আপনার কোনো জায়গায় বুঝতে কোনো প্রকার সমস্যা হলে সেই বিষয়ে আপনি এখানে পোস্ট করবেন। আমরা আপনার সকল ধরনের সমস্যার সমাধান এই গ্রুপে সমাধান করব ইনশাল্লাহ। সেই সাথে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও ফলো করবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।